এত কষ্ট করে সব কিছু গোছগাছ করে নিলাম, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। আর আজকে হচ্ছে ফাঁকিবাজি রান্না, কারণ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আসলে মনে হয় কোনো রকম রান্না বান্না হলেই হলো। শুক্রবার যেহেতু আগামী দিন, শুক্রবার তো সব বাসাতেই একটু ভালো মন্দ রান্নার আয়োজন থাকে, তাই না? আর সবজি খিচুড়ি রান্না করব। এখানে মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলা নিয়ে নিয়েছি। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রান্নাঘরে এত গরম, মনে হয় কোনো রকম রান্না বান্না হলেই হলো, মানে যখন ক্ষুধা লাগবে কিছু একটা খেলেই হয়ে গেল। আর আজকে প্রচুর রোদ উঠে গেছে, ভয়ঙ্কর রোদ উঠেছে। রোদ দেখলেই তো আমার মাথাটা নষ্ট হয়ে যায়। আর মাথার ভেতরটা যে কেমন করে এটা তো আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, গল্প না করি, ঝটপট রান্নাটা করে নিই, থাকেন আমার সাথে। পেঁয়াজটা ভাজাভুজি করে নিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আদা রসুন বাটাটা একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। খুব একটা ঝাল করব না, কেন যেন এখন আবার খুব একটা ঝাল খেতে ইচ্ছা করে না। ধনিয়ার গুঁড়া। প্রতিটা মানুষের মাঝে মাঝে রুচির কিন্তু চেঞ্জ হয়, কখনো ঝাল খেতে ভালো লাগে, আবার কখনো কেন যেন ঝাল কিছু দেখলে বিরক্ত লাগে, তাই না? আর আমি এখানে বেশ কিছু কাঁচামরিচ ব্যবহার করব, সে কারণে খুব একটা কি বলে গুঁড়া মরিচ দিলাম না। কাঁচামরিচগুলা অনেক বেশি বেশি ঝাল। আর এখানে আরও কিছু দেওয়ার বাকি আছে। এখানে হচ্ছে জিরার গুঁড়া দিতে হবে। ফাঁকিবাজি রান্না একটু মজা করে না করলে সমস্যা আছে, তাই না? একটু গরম মশলার গুঁড়া দিতে হবে, যতটুকুন ছিল ততটুকু দিয়ে দিলাম। ব্যাস, খুব ভালো করে এটা কষায় নেব, তারপর সবজিগুলা কষায় নেব। থাকেন আমার সাথে। মশলাটা দেখে মনে হচ্ছে মাংস রান্না করব, তাই না বলেন? এত বেশি সুন্দর লাগছে। আর এই যে এখন আলু আর মিষ্টি কুমড়া দিয়ে দিব। এই হচ্ছে মানে সবজি ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করছি। হঠাৎ করে এই ডিসিশন তো, সে কারণে আর কোনো সবজি নাই আর কি ঘরে। এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষায় নেব। কি সুন্দর ফ্লেভার! ফ্লেভার শুনে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। তো এই যে ধুয়ে রাখা চাল ডাল এটার মধ্যে দিয়ে দিলাম। সবসময় বলে থাকি আমরা মানুষ কম, সে কারণে আমাদের রান্না বান্নাও কম কম, অল্প একটু রান্না করলেই হয়ে যায় আসলে। আর এখন খুব ভালো করে উল্টে পুল্টে কষায় নেব, তারপর ফুটানো পানি দিয়ে রান্না করে নেব। তারপর কি করব সেটা দেখার জন্য থাকতে হবে আমার সাথে, কেমন? কাঁচামরিচটা পরে দিব, ওই যে বললাম কাঁচামরিচটা অনেক বেশি বেশি ঝাল, এখন দিলে একদম টকটকে ঝাল হয়ে যাবে।
সবজি খিচুড়িটা বা পাতলা খিচুড়িটা একটু মোটা চাল হলে কিন্তু খেতে বেশি মজা হয়, তাই না? আমার কাছে তো মোটা চাল নাই। একবার ভেবেছিলাম ওই যে আমার পাশের ফ্ল্যাটে যে ভাবি থাকে ওই ভাবির কাছ থেকে এক পট চাল আনবো, কিন্তু আবার নিজের কাছে যেন কেমন কেমন লাগলো যে আবার চাল আনতে যাব। মানে আমি পাতলা চাল দিয়ে মোটা চাল আনার ইচ্ছা ছিল, পরে কেমন কেমন লাগলো আর কি, সেজন্য আর আনা হলো না। আর এই তো আমি আমার ঘরে থাকা চাল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য নিলাম। আর একটু পানি দিই, একটু পাতলা খিচুড়ি হলে বেশি মজা লাগবে, ঘন খিচুড়ি ভাল লাগে না খেতে। তো ঠিক আছে, রান্নাটা হোক, থাকেন আমার সাথে। নামানোর আগে কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। আর একদম সর্বশেষ উপকরণ হচ্ছে ঘি। ঘি না দিলে খিচুড়ি কিন্তু একদম মজা লাগবে না। ঘরে থাকা চিকন চাল দিয়ে কিভাবে সবজি খিচুড়ি রান্না করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর অবশ্যই একটা লাইক করবেন, কেমন? আর সবসময় বলে থাকি প্রতিটা রান্নার ক্ষেত্রে একটা টিপস আছে। মোটা চাল দিয়ে রান্না করলে সেই রান্নাটা একরকম হতো, আর চিকন চাল দিয়ে যেহেতু রান্না করছি এটার ধরনটা আবার একটু আলাদা, তাই না? এখন আমি ছাদে যাব কাপড় মেলার জন্য, তো থাকেন আমার। টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর অল্প কিছু সময় রান্না হলেই রান্নাটা হয়ে যাবে। অনেক সময় কোন কথাটা পারফেক্ট হবে কথাটা মুখে আসে না, উল্টা পুল্টা কথা চলে আসে। আমার মতো কার কার এমন হয় বলবেন তো? আর প্রথম ভিডিও করতে গিয়ে কত যে করতাম আল্লাহ। এখন তো তাও অনেকটা কি বলে ঠিকঠাক হয়েছে আর কি। স্বাভাবিক, যে জিনিসটা আমরা কখনো করি নাই সে জিনিসটা করতে গেলে প্রথমে একটু অন্যরকম লাগবে বা পারফেক্ট হবে না, এটাই স্বাভাবিক, তাই না বলেন? আর করতে করতে এখন অনেকটাই চালু হয়ে গেছে, আপনারা জানাবেন তো। আর এখন আমার উপস্থাপনা, তারপর রান্না বান্না, কথা বলা সব কিছু ঠিক আছে কিনা। খিচুড়িটা একদম পারফেক্ট আছে, আর অল্প একটু সময় রান্না হলেই হয়ে যাবে। কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। অল্প একটু ঘি ছিল, সেটা দিয়ে দিলাম, একদম ফাঁকা হয়ে গেছে। মেয়ের জন্য খিচুড়িটা একটু বেড়ে নিই। তার সাথে সাথে ফাইনাল লুক শেয়ার করা হয়ে যাবে, তাই না বলেন? এক কাজে দুই কাজ হয়ে যাবে। যদিও এতগুলা খাবে না, আপনাদেরকে দেখানোর জন্য একটু বেশি করে বাড়লাম। এটা এখন ফ্যানের নিচে দিব, তারপর উনি খেয়ে ক্লাস কোচিংয়ে চলে যাবে। এই হচ্ছে আমার আজকের খিচুড়ি। আজকে দুপুরবেলা অনেক বেশি রোদ ছিল, কিন্তু সন্ধ্যাটা ছিল একদম এলোমেলো ঝোড়ো হাওয়া, তারপর ঝিরিঝিরি বৃষ্টি। আর খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল বলে বোঝাতে পারবো না, অনেক বেশি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর বাহিরে এমন এলোমেলো বাতাস দেখে নিজের মনটাও অনেক বেশি চঞ্চল হয়ে উঠেছে। মন চাচ্ছে দৌড়ে ছাদে চলে যাই আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভিজে যাই। বৃষ্টির দিন তো আমার কাছে অনেক বেশি প্রিয়, তবে ঘরের সবাই পছন্দ করে না, বলে বৃষ্টির দিনে বাহিরে কাদা পানি হয়ে যায়, অনেক বেশি বিরক্তির ব্যাপার মনে হয়।
তারপর সন্ধ্যাবেলা দই মুড়ি খেয়েছিলাম, সেটা একটু শেয়ার করলাম। থাকেন আমার সাথে। একটু করে নাও না রে বাবু, এখন দইটা শেষ হয়ে যাচ্ছে, তাই আমি তোমাকে এত সাদাসাদি করছি। অনেক মজার তো, আর আমি দেখো কতগুলা করে খাই। দইয়ের হাঁড়ি খেতে মজা আছে। ঘরে দই থাকলে আমি প্রায় সময় মুড়ি দিয়ে খেয়ে থাকি। একটু নাও।